ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা যখন হলো দেওয়া নেওয়া হতে হতে মন হারালো ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা যখন হলো চুপি চুপি ইশারাতে দেওয়া নেওয়া হতে হতে মন হারালো পৃথিবী জাগে জাগে তুমি আমার পৃথিবী জাগে জাগে আমি তোমার ধীরে ধীরে কাছে আসা মেলামেশা মেলামেশা যখন হলো চুপি চুপি ইশারাতে দেওয়া নেওয়া হতে হতে মন হারালো পৃথিবী জাগে জাগে তুমি আমার পৃথিবী জাগে জাগে আমি তোমার আজ আমি 6 বছর হয়েছে এই 6 বছর ভিতরে আমি এখনো পর্যন্ত আমি আমার বাড়ি যাইনি কারণ আমি আমার শ্বশুরকে প্রচন্ড ভালোবাসি আর আমার স্বামী আমাকে চোখে হারায় তোমরা দেখতে চাও আমার স্বামীকে কতটা ভালোবাসি তাহলে নিজের চোখে একবার দেখেই না এই ধারা কি হয়েছে গো? কোথায় গেছিস তুই আমি তো তোমার বাথরুমে জল তুলছিলাম। ভেরি গুড আর তোকে যে বলেছিলাম আমার জুতোটা সেলাই করে নিয়ে আসতে এনেছিস তো সে তো আমি হাতে সেলাই করে আর গলায় করে ঘুরতে। হোয়াট এইসব কাজ আমার একদম পছন্দ হয় না তুই কেন বাজারে যাসনি বা এই যে রান্না বান্না সেরে না আমি বাজারে যাওয়ার সময় পাইনি। কান্না গে নিচি বাড়ির কাজ পরে হবে আগে আমার কাজ বুঝতে পেরেছিস ঠিক আছে। যে কবিতাটা মুখস্থ করতে দিয়েছিলাম মুখস্থ করেছিস মূর্খ সূর্খ মানুষ এত বড় কবিতা দিয়েছো কখনো মুখস্থ হয় নাকি? হয়েছে হয়েছে ছোট মতো হয়েছে। যতটুকু হয়েছে এক্ষুনি বলে ফেল তুমি ম্যানেজ করবে তো? আগে বল তারপরে ভেবে দেখবো তাহলে তুমি শোনো। বল সকালে উঠিয়াই আমি মনে মনে বলি আরে সারাদিন আমি জানো বইয়ের কথায় চলি। ভেরি গুড পরেরটা ভালো হচ্ছে। খুব ভালো আদেশ করেন যা মোরে বউরানী আমি জানো সেই কথা ভালো মনে শুনি। নাইস হচ্ছে কি ভালো হচ্ছে। পরেরটা শ্বশুর শাশুড়ির সঙ্গে মিলে মিশে চলি আর বাবা মার এনি টাইম দিই জানো গালি। পারফেক্ট ভালো বলিনি? খুব সুন্দর হ্যাঁ। পরেরটা বল পরেরটা মোটে মুখস্থ হয়নি। কি বললি যদি না হয় আমি কি করব? কান্না গে কি হলো এই কি হলো কি গলায় বেঁধে গেছে। ঘিটা নে নিচে এদিকে এসো। অনেক লোক দেখছে একটু সম্মান দিয়ে ডাকো না। সম্মান দেব ঠিক আছে এই হুতুম পেঁচা সত্যি তোমার সম্মান দেওয়ার কায়দা আছে। আমি কেমন গড়গড় করে হেঁটে চলে এলাম। কান ধর কান হ্যাঁ ধরতেছি। কান ছাড়। ছেড়ে দেবো? আজকের মতো তোকে আমি মাফ করে দিলাম। সত্যি তোমার মতো মেয়ে হয় না। শোন কি? গোপন সূত্রে জানতে পেরেছি। গোপন সূত্রে? হ্যাঁ কি? তোর বাবা বস্তায় কি একটা পেয়েছে। শোনো আমার বাবা তো খুব একটা ভালো লোক না, উল্টো পাল্টা গোছের লোক। বস্তার ভেতর কি নিয়ে এসছে দেখার দরকার নেই। আমার মনের মতো যখন কৌতূহল জেগেছে যে ওই বস্তার ভিতর কি আছে আমি জেনেই তবেই ছাড়বো। আমি পারবনি, তুমি যাও। পারবি না? পারবি না? না। তবে রে। যাবো বলতেছি তো। কান্না গে নিচে ওই বস্তার কাপড় তাড়াতাড়ি নিয়ে চলে আসবি। ঠিক আছে। আর কাপড়টা যদি ভুল হয় এক সপ্তাহ ভাত বন্ধ। ওটা তুমি এক সপ্তাহ বন্ধ করলে কেন? টানা 1 বছরের মতো বন্ধ করে দাও। চিড়িয়াখানায় দাদা 3টে হাতি আছে, তাদের না খেয়ে শুকনো হাতি করেছে।
আর আমি নয় মানুষটা না খেয়ে শুকনো মানুষ হয়ে যাব। বউ যদি এত আদর যত্ন করে কি করব কি? আমার বউ গো কি আদর যত্ন করতেছে দেখো। আমার মতো কি কেউ এখানে আছো? হাত তুলে জানাও, সকালবেলা পরিচয় করে চলে যাব। আমার বউ যা আদর যত্ন জুড়েছে দাদা, মনে হয় আমি মাসখানেকের ভিতরে আউট হয়ে যাব। যার জন্য ঘর বাঁধিলাম সে দিল পুড়িয়ে, বেড বেড খালি থাকবে, থাকবো ছাগল ঘরে। হয়তো একটু গন্ধ লাগবে, ভূত প্রেত কিন্তু সব পালাবে, থাকবো বিন্দাসে। যখন সহ্য না হবে গায়ে মারবো বডিতে, যখন সহ্য না হবে গায়ে মারবো বডিতে, যখন সহ্য না হবে গায়ে মারবো বডিতে। না না, কি মনে করেছে কি? তোমরা তো ছেলে মানুষ করতেছো, আমি একটা ছেলে মানুষ করতেছি। কি ভেবেছে কি? ছেলে তো নয়, যেন মাগের ভেড়া। আমার সব সর্বনাশ হয়ে গেল গো, আমাদের সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেল গো। ও বুড়ো তুমি কোথায় গেলে গো? খুঁজে পাচ্ছি না কেন গো? আমি খুঁজে মরে যাচ্ছি, এখানে বসে বসে কু কু করাচ্ছে। না না, কি করবো কি? কেন সংসারে একটু লক্ষ্য নজর দেবে না? তুই যখন আছিস আমার আর চিন্তা কি? আমি তো সংসার লক্ষ্য নজর করবো, তুমি কি পাড়ায় পাড়ায় ঘুরবে? না, কি হয়েছে বল। সংসারে খবর তো রাখো না, কি হয়েছে জানো? কি? ওই পঞ্চায়েত থেকে যে ঘর আমাদের দিয়েছিল, ছেলে বৌমা যুক্তি করি সেই ঘরে তো আগুন ধরিয়ে দিয়েছে গো। ভালো করেছে, সব ধরিয়া গিয়াছে, সব পুড়িয়া গিয়াছে। ওদের যুক্তি বুদ্ধি নিহাত মন্দ না। আমরা তো বুড়ো হয়েছি, তাই তো ছাগল ঘরে থাকতেই হবে। বৌমা আর ছেলে মিলে যদি ঘর ধরিয়ে দিল, পুড়ে যদি ছাই হয়ে গেল ঘর, তা বুড়ো বয়সে থাকবো কোথায়? কেন ভোলে? বলছো সরকার থেকে যে ভোল রাস্তায় পেতেছে তার ভিতরে ঢুকে যাব। বাহ, যুক্তিবুদ্ধি ভালো, তোমার যুক্তিবুদ্ধি ভালো। কেন গো বুড়ো? কি গো বুড়ো বয়সে ভোলের ভিতরে ঢুকে দুজন কি কিতকিত খেলবে নাকি? না না, বউবা শান্তি খেলো। বুড়ো কি রে, এই বস্তার ভিতর কি গো? বলা যাবে না। তোমাদের কাছে বলি, তোমরা 5 কান করো আর কি। এই তোমাদের পুরুষদের দোষ। কি রে? পুরুষরা পুরুষদের দোষ দেখতে পাও না, শুধু মেয়েদের দোষ দেখতে পাও। বলো ব্যাকের মধ্যে কি আছে বলো? আমরা যা করি ভেতরে গল্প করি না, বাইরের গল্প করি। এই 5 কান করিনি, কানটা বাড়িয়ে দে। বাবারে, কি এমন আমারই কথা বলা যাচ্ছিল না। তোর মা বাবা তোকে কখন বাঁচাবে? বাঁচাতো না, আমি তোকে বাঁচাবো। আমার কোথায় উঠবি আর আমার কোথায় বসবি? আমি আমার বাবা মার কাছে আছি, তুমি যাও। বাবা মা, বাবা মা যাচ্ছি তো। যে খবরটা আনার কথা ছিল এই মুহূর্তে নিয়ে আয় যা। আমি পারবো নি, তুমি যাও। পারবি না? পারবি না? যাচ্ছি তো, শুধু ভয় ধরা। আমার কি হয়েছে বাবা? মাগো, কি হয়েছে বল না। তোমার অদম সন্তানের অবস্থা খুব খারাপ। কেন বাবা? আমি তো দেখতে পাচ্ছি খুব ভালো আছিস তুই। না, কি হয়েছে বাবা? নাকে রক্ত, রক্ত, গালে রক্ত। কেন বাবা? তুমি তো মা কালীর বলির বাটা ভক্ত। তুমি আমার বাবা মার মেরো না, যা অত্যাচার করার আমার উপরে করো।
আমা কি হচ্ছে বাবা? মা গো বল না। বাবা বলো পাঠা বলো। তোমার ওই বস্তার ভিতরে কি? হ্যাঁ বলো বলো। আমার দ্বারাই হবে না, তুমি যাও। আমি তো জানি তোমার দ্বারা কিচ্ছু হবে না। এইবার দেখে নাও কিভাবে ভালোবাসা দিয়ে ওই বস্তার কাপড় আমি বের করে নিয়ে আসি। এই যে বলো। তুমি যাবে, হ্যাঁ। যেতে হবে না। কি বললে? তুমি যাবে যাও না। মা। কি হচ্ছে বৌমা? বাবা। বলো মা শঙ্কমুখী বলো। তোমরা দুজনে ভালো আছো? হ্যাঁ। থাক মা, থাক, থাক, থাক মা, থাক। থাক মা থাক, মুন্ডি আঘাত লাগবে থাক। না বাবা, মুন্ডু আঘাত লাগবে না। কেন? তোমার বৌমার মুন্ডু খুব শক্ত। কেন রে বাবা? অম্বুজা সিমেন্ট দিয়ে কি তৈরি মাথা? বাবা। বলো মা পঞ্চমুখী বলো। তোমার শরীর তো একদম ভেঙে গেছে বাবা। এ বুড়ি, এই বৌমাকে চোখে নেকলেস লাগিয়েছে। এই না না গগলেস গগলেস। আমি তোমার ছেলেকে বলে দুটো ফোনের ব্যবস্থা করে দেবো। কলকামুখী ফল। না বাবা, আম জাম বেদনা লিচু সমস্ত ফলের ব্যবস্থা করে দেবো। দেখেছো বৌমার মন কত ভালো। তুমি কোনোদিন ফল কিনে আমাকে খাওয়া না? বৌমা আজ ফল কিনে খাওয়াবে বলছে। দুঃখ করিস না তোর খোলাগুটো দিয়ে। খোলা দিচ্ছ? আমা মা গো, তোমার বৌমার ব্যবহার খুব ভালো। দেখতে পাচ্ছি। শুধু তোমরা বুঝতে চাও না। ওই তো গতকাল আমার খাট থেকে নাতি মেরে ফেলে দিল। আমি বুঝতে পারিনি। মা, তোমার ছেলে কথা কিছু মনে কর না। না। ওটা স্বপ্নে দেখেছিল। আমি ওর ধরনের মেয়েই না। কি হলো আবার? তোমার শাড়ি তো ছিঁড়ে গেছে মা। ছিঁড়ে গেছে। আমি বলতে পারছি আমি আলমারি থেকে 3টে ভালো শাড়ি তোমায় বের করে দিতাম। আহারে কি ঠা দু চোখে আমাদের সহ্য করতে পারে না। আজ এসেছে আলমারিতে শাড়ি বের করে আমাদের পরাবে। দূর হ। বাবা। বলো শঙ্কমুখী বলো। আমার না এই একটা কথা জানার খুব ইচ্ছে করছে। তা বলে ফেলো। তোমার ওই বস্তার ভিতরে কি আছে বাবা? হ্যাঁ বলো দেবো না। বলবে না তো? না। বলবে না? না। সোজা আঙুলে না ঘিউলে আমি আঙুলটা বাঁকাতে পারি। কি করবে কি? ভালো, এমন অবস্থা করবো স্বপ্নেও কল্পনা করতে পারছি না। দেখো। ইয়া দেবী সর্বভূতেষু সুশক্তিরূপে নমো সংস্কৃতম নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু সুশক্তিরূপে নমো সংস্কৃতম নমো তস্मै নমো তস্मै নমো তস্मै নমো নমঃ। ওরা মানে মুন্ডু খেলে ফুটবল খেলবে, তাড়াতাড়ি বলো। ভুলে দাও। খুব খাবে বলে নিয়ে গেছে। বাবা রে বাবা, গায়ের উপর তো যেন মহালয়া হয়ে গেল। মা, বাবা। ও মা, তুমি কি জানতে চাও এই বস্তার মধ্যে কি আছে? হ্যাঁ বাবা। এই বস্তার মধ্যে আছে বস্তা ভর্তি টাকা। টাকা? সব তো তোর করুন না মা। আমার করো না। হ্যাঁ। তোমার বৌমার করুণা। ছেলের কি উন্নতিটা দেখো। জীবনে আমাদের পায়ে হাত দেয়নি, আজ দেখো কিভাবে টপাস টপাস করে গান করতে। কেন কালী ভক্ত রামপ্রসাদ? আবা বলো। আমি তো আমপ্রসাদ না, তবে কি? আমি তো তোমার দেবপ্রসাদ। না না, তুমি কালী প্রসাদ। বৌমা, বাবা। তোমার যুক্তিমন্দি মন্দ না, সব তো তোর করুন না মা। সত্যি বাবা। হ্যাঁ, তুমি যুক্তি দিয়ে আমার ছেলেকে দিয়ে ঘরটা ধরালে। হ্যাঁ। ওই ঘরে ছাই নিয়ে গিয়ে আমি ব্যাংকের সামনে ওড়াচ্ছি, আর ব্যাংকের ম্যানেজার আমার দুঃখে কি কান্না। এই, তুই কাঁদতেছি কান্নে? আমি মনে করি তুমি কাঁদতেছো। ওরে খোকা, আমার কান্না দেখে ব্যাংকের ম্যানেজারের পেন্টুল ভিজে গেল। বললো কাকা, তোমার কান্না আমি সহ্য করতে পারছি না, তাই বস্তা বস্তা টাকা ওড়াচ্ছে, আর যতটুকু পেরেছি ততটা আমি নিয়ে চলে এসেছি। এই যে তোমার বাবা কি বলে
শুনতে পেয়েছো? ইয়েস। আমি বিশ্বাস করি না, তুমি যাও। আমার চোখের দিকে তাকিয়ে দেখো তো বিশ্বাস করো কি না। বিশ্বাস করি তো। দাগে এসো। তোমার বাবার একটা ঘর পুড়িয়ে 1 বস্তা টাকা পেয়েছে, আমাদের দুটো ঘর পুরাবো 2 বস্তা টাকা পাবো। ওই সঙ্গে তোমার মা দুটো। ঠিক বলেছো, দুটো 4টে মানে 4 বস্তা টাকা। টাকা উঠছে শুধু ধরার অপেক্ষা। এখানে 1 তিল সময় নষ্ট করো না, আমায় তুমি ফলো করো। আমার খোকা মা গো, কি হয়েছে বল না। আমা তো না তোর মাসি। আমা, হ্যাঁ ও তোর মাসি, আমি তোর মেশো। তুমি আমার বাবা। হ্যাঁ কি হয়েছে? আমা, কি হয়েছে বাবা? তোমার অদম সন্তান টাকা ইনকাম করতে যাচ্ছে, একটু আশীর্বাদ করো। যাও বাবা, নারী কুত্তার বাচ্চা সুখী হও। এই দেখো বুড়ো, কিরি এটা কিন্তু তোমার করা ঠিক হল না। কেন? যতই হোক ও তো আমার পেটের ছেলে নাকি। একা লাতি মেরে গেড়ে দেবো একবার। মারবে খালি। হ্যাঁ ছেলে ছেলে করলে দরদ উদলে উঠতেছে। এই খাবার না হলে কোন বাবার বাড়ি যাও? হ্যাঁ কেন কলকাতায় চলে যাবো, নিজে খেটে খাবো। এই বলি শোন, তো ছেলে বউ কিভাবে টাকা নিচ্ছে আর ব্যাংকের ম্যানেজার কিভাবে টাকা দিচ্ছে সেটা দেখবি। তাই চলো। এখানে কি করছিস? কি দাও। কি দেবো? আমার বাবাকে যেটা দিয়েছে সেটা দাও। বাবাকে আমি কি দিয়েছি? কি এই যে বুঝতে পারছো না, ছাইটা চোখে মারো। এই যে বুঝতে পারছো না, না চোখে মারতে হবে। হ্যাঁ। ইয়া, ইয়া। সত্যি সত্যি দিতে হবে। আরে আমরা তো নেওয়ার জন্য এসেছি। সত্যি সত্যি দিতে হবে। হ্যাঁ। তাহলে আমার কাছে সরে আয়। কাছে ডাকছে। তাড়াতাড়ি আয়। এই ডাকছে। হাত দুটো এক জায়গায় কর। এ বাবা, হাতে কতটুকু ধরবে? যখন বলেছে হাত এক জায়গায় কর, হাত এক জায়গায় করো। করতেছি তো। চোখটা বন্ধ কর। এ বাবা, চোখ বন্ধ করুক। নইলে তোদেরকে আমি এত দেবো তোরা সহ্য করতেই পারবি না। তাড়াতাড়ি কর। এই যে বলো। ম্যাডামের দাপার কায়দা আলাদা না গো। এই আমার বাবার মনে হয় এইভাবে দিতে না গো। এই তুমি আঁচল পাতবে। তোদেরকে আমি দিচ্ছি, ধরে নে তাড়াতাড়ি নে। এই দিচ্ছি, দিচ্ছি। আবার যদি কখনো ব্যাংকের সামনে দেখি থানাতে ঢুকিয়ে দেব। বাবা, বাবা গো, কি হয়েছে পাঁঠা? আমরা আমাদের দুঃখে কাঁদতেছি, তুমি কার দুঃখে কাঁদতেছ? আমি ভেবেছি তোর বেশি দিয়েছে সেই দুঃখে কাঁদতেছি। আমার বেশি করে দিয়েছে, বাবা কি করে জানলো বলো দিদি? না বাবা, তোদের চাওয়া বাবার কায়দা আলাদা। বৌমা লেগেছে? কোথায় জানি না। ঘরেতে দিলে আগুন, টাকা বাড়ে দ্বিগুণ, আর দিলে আগুন বাড়ে দ্বিগুণ। খোকা বাবা, চোখে কেন জল? বাবা, কি হয়েছে খোকা? ফাটিয়ে দিয়েছে কপাল, ডকতে হয় মদিনা। ফাটিয়ে দিয়েছে কপাল, ডকতে হয় মদিনা। ঘরেতে দিলে আগুন, টাকা বাড়ে দ্বিগুণ, ঘরেতে দিলে আগুন, টাকা বাড়ে দ্বিগুণ, দিলে আগুন বাড়ে দ্বিগুণ। খোকা চোখে কেন জল? মা, আমার খোকা? ফাটিয়ে দিয়েছে কপাল, ডকতে হয়
ফাটিয়ে দিয়েছে কপাল রক্তে হয় নদী চক্রান্ত, এটা তো বাবা মা চক্রান্ত। আমি বুঝতে পেরেছি, ওদেরকে আমি ছাড়বো না, ওদের জব্দ করতে হবে, ছাড়বো। কি করবে কি তুমি? থানাতে করবো কেস, তোমার নামে সারা ছড়িয়ে গেছে ফুলে। বৌমা চাকেতে মারলে ঢিল উড়বে মাছি হুল ফুটিয়ে যাবে চলে। কি আমি মৌমাছি? এই যে ড্যাম ড্যাম করে তাকে তাকে দেখতেছো, তোমার বাবার কিছু তুমি বলবে না? না বৌমা, তোমাকে কি এত ছোট করতে পারি? তুমি মৌমাছি না, তুমি হচ্ছে জোনাকি। এই বাবা তোমার জোনা কি বলেছে? তুমি অন্ধকারে বৌমা মধু খাবার আশা চাকে ঢিল মারলে আর মৌমাছি হুল ফোটাবে নাকি চুম খাবে? থানাতে করবো কেস, তোমার নামে সারা ছড়িয়ে গেছে ফুলে। চাকেতে মারলে ঢিল উড়বে মাছি হুল ফুটিয়ে যাবে চলে। আমরা পথের কাটা, বৌমা দিচ্ছে কোথা? আমরা পথের কাটা, দিচ্ছে কোথা পথের কাটা? ইয়ে যে মহা মা, কি রে খোকা? আমি তোমার মহাকা। তবে কি বাবা? ফাটিয়ে দিয়েছে কপাল রক্ত হয় ফাটিয়ে দিয়েছে কপাল রক্ত হয় নদী বাবা বল। আমি তো তোমার নিজের সন্তান নাকি? নাকে না বলেছে কি? না তুমি আমার পাড়ায় থেকে ধার করে নিয়েছো। হ্যাঁ হবে হয়তো। এরম যুক্তি করে আমার মার খাওয়াতে পারলে? আর বাবা যুক্তি বুদ্ধির মাস্টার কি আমি? এই যুক্তি বুদ্ধির মাস্টার তো তোমার সামনে দাঁড় করে রেখেছি। হ্যাঁ কেন? তুমি তো বলো শিক্ষা গুরু দীক্ষা গুরু মহাগুরু। তোমার বৌমা তো? হ্যাঁ হ্যাঁ ওই তো আমার সর্বশিক্ষার মালিক। সব শিক্ষা দিল, এই শিক্ষা দেয়নি। ছাই ছড়ালে কেউ টাকা দেয়? আসাতে গেলাম ছুটে ছাই ছড়াতে, জনগণে দিল খেতে। ও বুড়ি কি হয়েছে গো? না মেনে ভুল করেছি অমাবাসী ঘর গেতে। ও বুড়ো, এটা কি বলে বুঝতে পারিনি তো? বুঝতে পারলেন না? এগুলো সাবেক দিনের কথা। আগেকার দিনে লোকেরা বলতো পাঁচবুদ্ধি থেকে ঘরের ভিত দিতে হয়। এই শালা যখন জন্ম হয় নক্ষত্র ঠিক ছিল না। ওভাবে স্বভাব নষ্ট, পাই কষ্ট দিতে হয় ফুলের মাসুল। আর বুনোল থাকলে ঘরে গোলা চিপে জব্দ করে বাঘাতে। কি বললে? তুই বুঝতে পারছো না? না। তুমি যদি বুনোল হও, আমিও বাঘাতে তু। এই যে তোমার মা তোমার সামনে আমায় ইনসাল্ট করছে, তুমি কিছু বলবে না? আসাতে গেলাম ছুটে ছাই ছড়াতে, জনগণে দিল খেতে। না মেনে ভুল করেছি অমাবাসী ঘর গেতে। ওভাবে স্বভাব নষ্ট, পাই কষ্ট দিতে হয় ফুলের মাসুল। বুনোল থাকলে ঘরে গোলা চিপে জব্দ করে বাঘাতে। রামচিহ্ন লেখে কথা গুরুজন পিতা মাতা, রামচিহ্ন লেখে কথা গুরুজন পিতা মাতা, লেখে কথা পিতা মাতা কর্মগুণে বাবা। খোকা ফাটিয়ে দিয়েছে কপাল ডকে হয় নদী নাল, ফাটিয়ে দিয়েছে কপাল ডকে হয় নদী নাল। বৌমা, তোমার খুব খারাপ লাগছে না? তোমার খুব খারাপ লাগছে? খারাপ লাগারই কথা বৌমা, খারাপ লাগারই কথা। একটা কথা বলি বৌমা, তোমরা যে আমাদের প্রতি এরূপ আচরণ করলে, তোমরা কি কোনোদিন ভেবে দেখেছো তোমরাও একদিন সন্তানের বাবা হবে, তোমরাও একদিন বৃদ্ধ হবে? আর সেই বৃদ্ধ বয়সে যদি তোমাদের সন্তান তোমাদের প্রতি এইরূপ আচরণ করতো, তোমরা কি সহ্য করতে পারতে বৌমা? কোনোদিনও সহ্য করতে পারতে না বৌমা, কোনোদিনও সহ্য করতে পারতে না। একটা কথা বলি বৌমা, সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই। টাকা শুধু চাহিদা মেটায়। আর সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত না বৌমা, তাহলে ভালোবাসাও দোকানে বিক্রি হতো। একটা কথা মনে রাখবে বৌমা, অপরকে দুঃখ দেওয়ার আগে নিজে একটু ভেবে নেবে নিজে দুঃখ পেলে কেমন লাগে। তাছাড়া অপরকে কষ্ট দিয়ে নিজে বেশি দিন সুখে থাকা যায় না বৌমা। অপরকে কষ্ট দিয়ে নিজে বেশি দিন সুখে থাকা যায় না। ডিসকাস্টিং! এই বুড়ির বকবকানি আমার একদম ভালো লাগে না। এই যে আমি না পরের ঘরে মেয়ে, তুমি তো নিজেই পেটের ছেলে। তোমার মা বাবা তোমাকে মার খাতে দুবারও ভাবলো না। মানে বুঝতে পেরেছো তোমার মা বাবা তোমাকে কতটা ভালোবাসে? আমার মনে হয় এই পৃথিবীতে সব থেকে তোমাকে যদি কেউ বেশি ভালোবেসে থাকে সেটা হলো আমি। তাই এই সংসারে তোমার মা বাবার কোনো স্থান নেই। এই সংসার তাহলে কেমন আমার আর তোমার। এই মুহূর্তে তুই তো মা বাবাকে ঘর ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দাও। কি হলো শুনতে পাচ্ছ না? কথাটা কানে যাচ্ছে না? দাঁড়িয়ে দেখছো? এই যে তুমি শুনতে পাচ্ছ না?
আমি তোমায় মারলাম, যেটা আমার অনেক আগে করার কথা ছিল সেটা আমি এখনই করলাম। কেন জানো শিকা, তুমি আমার উপর দিনের পর দিন অত্যাচার করে গেছো, আমি মুখ বুজে সহ্য করেছি। কেন জানো, আমি ভেবেছিলাম তুমি শিক্ষিতা, তুমি বুদ্ধিমান, যদি তোমার কথা শুনে চলি কত জীবনে উন্নত রাস্তা চলতে পারবো। কিন্তু তোমার কথা শুনে চলে প্রতি পদে আমি কি পেয়েছি জানো? কাটা পেয়েছি। তুমি তো নারী নাও, তুমি একটা রাগী, তোমার নিঃশ্বাসে বিষ আছে। জানি আমার নিঃশ্বাসে বিষ আছে, কিন্তু বিশ্বাস করো, ধন দৌলত টাকা পয়সা আমি যে তোর অহংকারে আমি অনেক নিচে নেমে গিয়েছিলাম। সেখান থেকে উঠে আসতে পারছিলাম না, অনেকবার উঠে আসার চেষ্টাও করছিলাম, কিন্তু টাকার লোভ আমাকে গ্রাস করে নিয়েছিল। বৌমা, সুখী হতে চাও না বৌমা? একটা কথা মনে রাখবে বৌমা, কাউকে ভালোবাসতে না পারলেও কাউকে আঘাত দিও না বৌমা, কাউকে আঘাত দিও না। ওরে খোকা, তোরা জানতে চাস না এই বস্তার মধ্যে কি আছে? ওরে খোকা, এই বস্তার মধ্যে আছে কয়েক টুকরো কাগজ। কাগজ? হ্যাঁ রে খোকা, হ্যাঁ। তোরা তো যুক্তি করে আবার ঘরটা ধরিয়ে দিলি, এসব পুড়ে গেলেও এটা আমি পুড়তে দিইনি রে বাবা, এটা আমি বুকে আগলে রেখেছি। জানিস খোকা, এর মধ্যে কি আছে? আমাদের পূর্বপুরুষের দলিল বাবা। রে খোকা, তোরা তো আমারই সন্তান, আমি চাইবো না তোদের কোনো ক্ষতি হোক। ওরে খোকা, তোর কি জানা নেই খোকা, এনআরসি চালু হয়েছে। এনআরসি? হ্যাঁ রে খোকা, হ্যাঁ। যে এনআরসির জন্য মানুষ আত্মহত্যা করছে, যে এনআরসির টেনশনে মানুষ বীজ হয়ে আত্মহত্যা করছে। ওরে খোকা, 72 রেকর্ড না দেখাতে পারলে আমাদের পূর্বপুরুষের ভিটে ছেড়ে অনেক দূরে চলে যেতে হবে রে বাবা। এই দেখো না, এই দেখো বৌমা, এই দেখো বৌমা, এই দেখো। এই দেখো না, এর মধ্যে আমাদের পূর্বপুরুষের দলিল আছে। আমি আমি তোদের নামে সব উইল করে রেখেছি। ওরে খোকা, আমি চাইবো না তোদের কোনো ক্ষতি হোক। আমি তো পথের কাটা, আমি চাইবো তুই সুখী হোক। তোর মার আমি অনেক দূরে চলে যাবো। এই চলো বড়ি, চলো, এখানে আমি আদের থাকা ঠিক নয়, আমরা চলো অনেক দূরে চলে যাবো। আমি কি ভুল করেছি যে শ্বশুর শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো স্নেহ করতে ভালোবাসতো? আমি তাদের জীবনে অশান্তি ঝড়ে তুলে দিয়েছি। আমি জানি আমি যা পাপ করেছি সে পাপের কোনো ক্ষমা হয় না। তবু বাবা, তোমার কাছে করজোড়ে বিনতি করে বলছি গো বাবা, আমায় তুমি ক্ষমা করে দাও বাবা, আমায় তুমি নিজের মেয়ের মতো ক্ষমা করে দাও। জানি আমায় ক্ষমা করা যায় না, কেন তোমরা ক্ষমা করবে? দিনের পর দিন তোমাদের মধ্যে অন্যায় অত্যাচার করেছি, তা ক্ষমার অযোগ্য। ঠিক আছে বাবা, তোমায় ক্ষমা করতে হবে না। আমার মা আমায় খুব ভালোবাসে, আমায় সে ক্ষমা করবে। বলো না মা, আমায় তুমি ক্ষমা করবে না? মা, আমায় তুমি ক্ষমা করে দাও, মা, আমায় তুমি ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমাদের কারোর ক্ষমা করতে হবে না। আমার যে মনের মানুষ, সে তোমায় ক্ষমা করবে, সে আমায় দূরে সরিয়ে দেবে না। আমায় তুমি ক্ষমা করবে না? বলো না, আমায় তুমি ক্ষমা করবে না? তুমি চুপ কেন দে? বলো না, আমায় তুমি শেষবারের মতো ক্ষমা করবে না? তুমি জানতে শিকা, তোমার ওই পাপি হাত দিয়ে তুমি আমাকে স্পর্শ করবে না। আজ থেকে জানবো তুমি আমার কাছে মৃত। কত সহজেই তুমি আমাকে পর করে দিলে। জানো তো, জীবনের রঙ্গমঞ্চে খেলা করে না আমি হেরে গেছি। আচ্ছা তুমি বলতে পারো, সেদিন থেকে তোমার বউ হয়ে এসেছি, আমার এই মনের মন্দিরে কাউকে জায়গা দিয়েছি? কেন জানো? আমি তোমায় ভালোবাসি।
কাউকে জায়গা দিয়ে দে। তুমি এই ভালোবাসার মর্যাদাটাই বুঝতে না। ঠিক আছে, আমি তোমার জীবনের প্রতিকার হতে চাই না। আমি বুঝতে পেরেছি আমার স্থান কোথায়। আমি না সেখানে চলে যাব, কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে যাই দে, তুমি আমার এই উপরের মানুষটাকে দেখে বিচার করলে, আমার এই ভিতরের মানুষটাকে তুমি দেখলে না। যেদিন এই ভিতরের মানুষটাকে দেখতে পাবে না দে, আমি না অনেক দূরে চলে যাব। আমি না অনেক দূরে চলে যাব, আর ফিরে আসবো না। আমি আর ফিরে আসবো না। দেখ আমায় না একটা কথা বারবার বলতে ইচ্ছে করছে, আমি না তোমায় খুব ভালোবাসি। হ্যাঁ দে, আমি না তোমায় খুব ভালোবাসি। I love you. তোমরা দুজনে আমাকে একটা কথা দিতে পারো? বলো শিখা, বলো। আমি তো তোমার ছেলে কোনোদিন সুখ দিতে পারিনি। আমি যাওয়ার পর ওর ভালোর জন্য ওকে একটা বিয়ে দিও। আমি তোমার কাছে আমি জানো মরেও শান্তি পেতে পারি। দেব, আমি আসি দেব। Love you. তুমি তো আমার মেয়ের মতো, আমি তো তোমার মায়ের মতো। আমি তো তোমায় ক্ষমা করে দিতাম বৌমা, আমি তো তোমায় ক্ষমা করে দিতাম। তুমি আমাদের অভিমান করে এইভাবে নিজের জীবনটা তুমি শেষ করে দিতে পারলে বৌমা। কথা বলো বৌমা, কথা বলো। ওমা শিখা, শিখা, একটিবার কথা বলো না মা, একটিবার কথা বলো না। ওরে দেব, ওরে দেব, দেখ না বৌমার কথা বলছে না। ওরে দেখ না বৌমার কথা বলছে। বাবা, তুমি মিছিমিছি কান্নাকাটি করছো। আমি দীর্ঘ 6 বছর ওর সঙ্গে সংসার করছি। আমি জানি ও কত বড় অভিনেত্রী। আজও তোমাদের সঙ্গেও অভিনয় করে যাচ্ছে। ওরে ওরা তুই কি পাষাণ হয়ে গেলি? ওরে বৌমা আজ অভিনয় করছে না রে। ওরে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। শিখা, আমি বুঝতে পারিনি শিখা, আমি ভেবেছিলাম তুমি অভিনয় করছো শিখা। মা, আমার শিখা কেন কথা বলছে না? মা, কথা বলো না শিখা। বৌমা যে আর কথা বলবে না রে, বৌমা যে আর কথা বলবে না। বৌমা যে চিরদিনের জন্য ঘুমিয়ে গেছে। যাওয়ার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলেছে। কিছু কি বলার ছিল না, যাওয়ার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলেছে। কিছু কি বলার ছিল না, যাওয়ার আগে। আমি তো সবসময় তোমার কথা শুনে শিখা।
যদিও বা একদিন শুনিনি তুমি আমায় ছেড়ে চলে গেলে। তখন বসন্ত শেষ চৈতের বেলা, কখনো বাতাস আঁচলে করে দেখা, আমার শিখা কথা বলছে না। পাখির গানে সাজানো ফুলের মেলা, এতটুকু তুমি কি তোমার দিলে না। কথা বলো না শিখা, কথা বলো না। যাওয়ার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে যে কিছু কি বলার ছিল না। যাওয়ার আগে কিছু বলে গেলে না, নীরবে শুধু রইলে যে কিছু কি বলার ছিল না। যাওয়ার আগে